সবকিছু জবান দিয়া বলে না, আর প্রেম তো জবানের মধ্যেই নাই। জবানের মধ্যে তো প্রেম না, প্রেম হৃদয়ের মধ্যে। কালেমা হইতে হয়, কালেমা পড়ার বিষয় না, কারণ পড়তে গেলে বই লাগবে। যখন মহানবী কালেমা পড়াইছে বই আছিল না, মহানবী নিজেই জিন্দা কেতাব, নুরি কেতাব, নুরি কোরআন, নুরি কেতাবের হাত ধরে কিতাবকে পাঠ করে কালেমা হইছে নুরি কেতাবের অনুসারীরা। এই নুরি কেতাব সেদিন ছেড়ে দিয়ে এই কাগজ কালির হস্তলিখিত বই পড়া শুরু করছে, তখন থেকে এই প্রেমের থেকে সইয়া গেছে। আইন দাঁড় করাই দিছে, আইন আর প্রেম একসাথে চলে না। আইন দিয়া নীতি শাস্ত্র জানা যায়, সুন্দর সুন্দর কথা বলা যায়, কিন্তু ওই যে পানির ঢেউয়ের জবান জানা যায় না। বাবাজান বললো না, পানি ঢেউয়ের যে জবান, ওটা আইন দিয়া জানে নাই, প্রেম দিয়া জানছে, প্রেমে জানছে। কারণ প্রেমই প্রেমের ভাষা বুঝে। এই জন্য সিনার এলেন আসছে আদি থেকে। যখন বই ছিল না তখন সিনার এলেন ছিল। নামাজ সংযোগ যোগাযোগ প্রচেষ্টা কার সাথে? রসুলের সাথে। নামাজের সম্পর্ক আপনার জীবনের সাথে আর রসুলের দর্শনের সাথে, রসুলের রূপের সাথে, রসুলের সাথে। নামাজের সম্পর্ক কখনো সৌর জগতের সূর্যের সাথে না। নামাজের সম্পর্ক হইল দিন ইনসানের নফসের সাথে আর রসুলের সাথে। কারণ সময় দিয়ে নামাজ হয় না, কারণ সময় আবিষ্কার করছে জার্মানি বিজ্ঞানীরা, সেকেন্ড আবিষ্কার করছে জার্মানের বিজ্ঞানীরা, মিনিটের আবিষ্কার করছে জার্মানের বিজ্ঞানীরা, ঘন্টার আবিষ্কার করছে জার্মানের বিজ্ঞানীরা, বই আবিষ্কার করছে জার্মানের বিজ্ঞানীরা। আবার তারিখ সেটা আবিষ্কার করছে ইংরেজি গ্রেগরিয়ান ক্যালেন্ডার, সেটা ইংরেজরা হিজরি সঞ্চালন করছে হযরত ওমর, আর বঙ্গাব্দ চালু করছে বাদশাহ আকবর। আল্লাহ বলে সেকেন্ডও আবিষ্কার করে দেয় নাই, কোন নবী সেকেন্ড আবিষ্কার করে নাই। 60 সেকেন্ড 1 মিনিট, 60 মিনিট 1 ঘন্টা, 24 ঘন্টা 1 দিন। দিন আল্লাহ আবিষ্কার করছে, আর সেকেন্ড দিয়ে ফিরছে আমার দমের মধ্যে, শ্বাস প্রশ্বাসে। এখন জিকিরের সম্পর্ক শ্বাস প্রশ্বাসের সাথে, জিকিরের সম্পর্ক তানার সাথে না, মালার সাথে না। মালা ধরে কখন ডাকবেন, আর জিকিরের সম্পর্ক জবানের সাথে না, তো দমের সাথে। আর দমই প্রেম, প্রেমই দম। দমের নাম আদম, ফকির কইতাছে দমের নাম আদম। মুরাকাবা দমের খেলা শেখায় আমার মুর্শিদ মাওলা। বৈশাখ একলা নিরালা, নিরালায় বৈশা একলা যোগ করব। মুরাকাবা দমের খেলা শিখায় আমার মুর্শিদ মাওলা। মুর্শিদ মাওলায় মুরাকাবা শিখায়, মুশাহেদা শিখায়, কারণ সিনার এলেন। তাই ফকির লালন বলেছেন, সফিনার বেদ রয় সফিনায়, সিনার বেদ রয় সিনায়। নাই সফিনায় নাই খোদা, বইয়ের মধ্যে খোদা নাই, সিনায় দেখো বর্তমান। তোমার সিনার দিকে তাকাও, ওইখানে আল্লাহ বর্তমানে আছে, প্রেজেন্ট আছে। রূপ না দেখে সেজদা দিলে দলিলেতে কয় হারাম। সেজদা দিতে হইব রূপ দেখা। কার রূপ? আল্লাহর রূপ। আল্লাহর রূপ দেখবেন কেমনে, কই থেকে? তাইলে দেখতে হবে আদমকে, দেখতে হবে নবীকে, দেখতে হবে রসুলকে, দেখতে হবে ওলিকে, দেখতে হবে আউলিয়াকে, দেখতে হবে বাবা সুরেশ্বরীকে, আল্লাহর কামেল ওলিকে, আপনার মুর্শিদকে, আমার মুর্শিদকে। কেন? আমি বলি নাই তো, কুরআন বইলা রাখছে। কি বলছে? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইন্নাল্লাহা মা'আল মুমিনিন। আমি মুমিনদের সাথে থাকি, আমি সবরকারীর সাথে থাকি। ইন্নাল্লাহা মা'আল মুহসিনিন,
ইন্নাল্লাহা মাআল মুত্তাকিন, নিশ্চয়ই আমি আল্লাহ মুত্তাকির সাথে থাকি, আমি আল্লাহ মুহসিনের সাথে থাকি, আমি আল্লাহ মুমিনের সাথে থাকি, আমি আল্লাহ সাবিরিনের সাথে থাকি। তাহলে মুমিন, সাবিরিন, মুত্তাকি, মুহসিন এই চারটাই ওলির গুণ, নবীর গুণ, রাসূলের গুণ, আউলিয়ার গুণ এবং আব্দুহুর গুণ। আল্লাহ থাকে। আবার আল্লাহ ভালোবাসে কাকে? ইন্নাল্লাহা ইউহিব্বুল মুমিনিন, নিশ্চয়ই আমি আল্লাহ মুমিনকে ভালোবাসি, আমি আল্লাহ মুত্তাকিকে ভালোবাসি, আমি আল্লাহ মুহসিনকে ভালোবাসি, আমি আল্লাহ মুমিনকে সাবিরিনকে ভালোবাসি। আল্লাহ ভালোবাসে চারজনকে, আল্লাহ থাকে চারজনের সাথে। তাই তো আদমের রূপ আল্লাহর রূপ, আল্লাহর রূপকে দেখতে চাইলে আদমের রূপ দেখতে হবে। আদমকে কমপ্লিট ম্যান, পরিপূর্ণ মানব। পরিপূর্ণ কে? যে আল্লাহময়, যার মধ্যে খান্নাসরূপী শয়তানের অবস্থান নাই, যিনি খান্নাসরূপী শয়তানকে মুসলমান করেছে অথবা তাড়িয়ে দিয়েছেন। সেই মুর্শিদের ধ্যান করলে আপনি আপনার স্বভাব পরিবর্তন করতে পারবেন। আমি কি বলছি? চঞ্চল মনকে স্থির করার জন্য, অশান্ত মনকে শান্ত করার জন্য, অপবিত্র মনকে পবিত্র করার জন্য, বিদ্রোহী মনকে মুসলমান করার জন্য, চঞ্চল মনকে স্থির করার জন্য পীর ধরেছি। এখন সেই চঞ্চল মন কিভাবে স্থির হবে? গুরুর ধ্যানে, পীরের ধ্যানে। পীরের ধ্যান কি? সর্বসময় আপন নজরে মুর্শিদকে ধরে রাখা, আপন শ্বাস প্রশ্বাসে মুর্শিদের খেয়াল রাখা, আপন এই কানে মুর্শিদের বাণী শোনা, জবান দিয়া মুর্শিদের বাণী বলা, নাক দিয়া মুর্শিদের গান নেওয়া, নয়ন দিয়া মুর্শিদের রূপ দেখা। তাই আশিক বলতেছে, তেরি सूरत को हमने, तेरी सूरत को हमने दिल में बसा लिया है। আমি তোমার সুরতকে, রূপকে আমার হৃদয়ের মধ্যে প্রতিষ্ঠিত করে নিয়েছি। আমি তোমার রূপকে আমার হৃদয়ে প্রতিষ্ঠিত করে নিয়েছি। তোমার রূপ যেখানে আছে ওইটাকে আমি কাবা বানিয়ে নিয়েছি। তাই বাবা সুরেশ্বরী কেবলাও কাবা। কেন? আমার ঈদের ময়দান সুরেশ্বরের মাটি, আমি যাবে। আমার ঈদের আনন্দ সুরেশ্বরের রসে, সুরেশ্বরের মাটিতে। বাবা নিজামুদ্দিন আউলিয়া বলেছেন, ইয়া মাওলা আলী, আপনার গলির কুকুরের बचा हुआ खाना आपकी गली की कुत्ते की बचा हुआ खाना मुझे नसीब हो जाए। नसीब হয়ে যায়, তাহলে পরে আমি ধন্য হই। বিনয়ের ভাষা নিজামুদ্দিন আউলিয়া বাবা বলেছেন। খাজা বাবা বলেছেন, জানে মান সালাম বনাম হুসাইন, মুনাম গুলাম গুলামান হুসাইন। জানে মান সালাম, আমি আমার জীবনকে মাওলা হুসাইনের নামে উৎসর্গ করে দিয়েছি। বানামে হুসাইন, মুনামে গুলামে গুলামানে হুসাইন। আমি শুধু মাওলা হুসাইনের গোলাম না, ওনার যিনি গোলাম আমি তারও গোলাম। দেখেন বিনয়ের ভাষা কি। খাজা বাবা বলতেছে, অখণ্ড ভারতের সুলতানুল হিন্দ খাজা গরিবি নওয়াজ মাওলা হুসাইনের গোলামেরও গোলাম। আশিক রাসূল হযরত বেলাল বলেছেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলিতে বসিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূজা করি। এতে আমি জান্নাত পাই চাই না পাই আমার কিছুই যায় আসে না, কিছুই যায় আসে না। কাজেই আমি মাওলা আলী যে পানি, সেই পানি থেকে আমরা দেখি
মাওলা হুসাইনের বাণী থেকে আমরা দেখি, মাওলা হাসানের বাণী থেকে আমরা দেখি, আমরা আশিকে রাসূল হযরত বেলালের বাণী থেকে দেখি যে মহব্বতের ঊর্ধ্বে কিছু নাই, প্রেমের ঊর্ধ্বে কিছু নাই। এখন মানুষ, আমি লেবাস পরিবর্তন করি, স্বভাব পরিবর্তন করি না। আল্লাহ